হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ফরএভার ইউ এপিসোড 1 এক্সপ্লেন করব। তো চলুন ভিডিও শুরু করি। এপিসোড শুরুতেই আমরা দেখি দুজন ছেলে কিস করতেছে। সেখানে একজন বলে, আমার তোমার উপর অনেক আগে থেকেই ক্রাশ ছিল, আর অন্য ছেলেটি রিপ্লাই দেয়, এখন থেকে তুমি শুধু আমার। আর তারপরে তারা ইন্টিমেট হতে থাকে। হুট করেই কেউ রুমে ঢুকে আসে, আর দরজা খোলার শব্দ করেই ছেলেটি হুট করে চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। আর আমরা দেখতে পারি এটা ছিল তার স্বপ্ন। নর্থ তার চিৎকার শুনে তাড়াতাড়ি এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন অ্যাস্টার বলে, অর্থাৎ যে ঘুম থেকে উঠেছে সে হচ্ছে অ্যাস্টার। নর্থ তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভূত দেখেছো? তাহলে এরকম করছো কেন? তখন অ্যাস্টার বলে যে না, কিছুই না, আমি শুধু একটু ভয়ঙ্কর নাইটমেয়ার দেখেছি। এরপরে আমরা দেখি নর্থ ভাবে রুমের ভিতরে ভূত আছে। তখন সে অ্যাস্টারের কাছাকাছি গিয়ে ঘেসে বসতে থাকে। তখন অ্যাস্টার তাকে বলে, দূরে যাও, এখানে কোনো ভূত নেই। বেচারা নর্থ দেখি আমরা গডের কাছে পে করতে থাকে আর নিজের বেডে গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে অ্যাস্টার সে এখনো ওই ড্রিমের কারণে ঘুমাতে পারে না। আর আমরা দেখি নর্থ ফুললি ঘুমের মধ্যে আছে। অ্যাস্টার উঠে ফোন স্ক্রল করতে থাকে। হুট করে সে চিৎকার করে ওঠে, আর সেখানেই সিন কাট হয়ে যায়। নেক্সট মর্নিং নর্থ বাথরুমের জন্য বাইরে দাঁড়িয়ে থাকে, নক করতে থাকে, অ্যাস্টার বের হও, আমি কলেজের জন্য লেট হয়ে গিয়েছি, তুমি কি লাইফ টাইমের জন্য বাথরুমে থাকতে চাচ্ছ? নর্থ এর চিৎকারে অ্যাস্টার বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর মজার ছলে নর্থকে উল্টাপুল্টা বিরক্ত করতে থাকে। তারপরের সিনে আমরা দেখতে পারি কলেজ সিন, যেখানে অ্যাস্টার অনেক খুশি ছিল। খুশিতে লাফালাফি করতে করতে সে কলেজে আসে। সে রেজিস্টারে সাইন করবে, হঠাৎ পিছন থেকে এক ছেলে দাঁত বের করে বলে, তুমি কি ফ্রেশম্যান? অ্যাস্টার বলে হ্যাঁ। ছেলেটার নাম হচ্ছে ফোন। সে অ্যাস্টারের সাথে বেশ চিপকো আচরণ করে। ফোন বলে যে আমার ফ্রেন্ড আসেনি এখনো, তুমি চাইলে আমার সাথে হ্যাং আউট করতে পারো। অ্যাস্টার বলে থ্যাংক ইউ। তারপর আমরা দেখি ফোনের ফ্রেন্ড ফর্ম আসে। সে অ্যাস্টারকে টিজ করে, বলে তোমার নাম অ্যাস্টার কেন? অ্যাস্টার হাসতে হাসতে বলে, কারণ আমি অ্যাস্টার ফেস্টিভ্যালের দিন জন্মগ্রহণ করেছিলাম। আমার এক সিবলিং আছে যার নাম ক্রিসমাস। ফর্ম আবার নটি মুডে এসে জিজ্ঞেস করে, তোমার সিস্টার, তার কি বয়ফ্রেন্ড আছে? ফোন সঙ্গে সঙ্গে ফর্মের কান টেনে বলে, তুই হলে আমি আমার সিস্টারকে কখনোই তোকে দিতাম না। এরপরে আমরা দেখি তারা দুইজনই একেবারে অ্যানিমালসের মতো ফাইট করা শুরু করে দেয়। স্টার বেচারা তাদের মধ্যে ফেসে যায়। এরপরে সিনে আমরা দেখি স্টুডেন্ট ইউনিয়ন মিটিংয়ে। সেখানে একটা মেয়ে যার নাম বোয়া সবাইকে ইন্ট্রোডিউস করে এবং বলে, আমাদের ভ্যাট ডিপার্টমেন্টের স্টুডেন্টস ইউনিয়ন ক্লাব জয়েন করতে পারো। কেউ ইন্টারেস্টেড না হলে সে বলে এক্সট্রা ক্রেডিটস ও এক্সপিরিয়েন্স পাবে, তাও কেউ আবার আগ্রহ দেখে না। তারপর সে বলে, যারা স্কলারশিপের স্টুডেন্ট তাদের জন্য ইউনিয়ন ক্লাব ম্যান্ডেটরি, অ্যাস্টার সহ সবাইকে সাইন করতে হয়। তারপরে ফর্ম মজার ছলে বলে, অ্যাস্টার, তোমার তো অনেক খারাপ সময় আসছে। এরপরেই তারা ক্লাব নিয়ে ডিসকাশন করে। ফর্ম বলে বাস্কেটবল ক্লাব জয়েন করবে, কারণ ওইখানে সিনিয়ররা খুব কুল, স্পেশালি প্রেসিডেন্ট। এরপরে সিনে হঠাৎ করে চারজন বয়েজ হচ্ছে গিয়ে এন্ট্রি নেয় একদম স্টাইলে। গার্লসরা লিটারালি তাদেরকে দেখিয়ে যাচ্ছে। তাদের নাম হচ্ছে নাফা, আর্থিক, জোহান আর হিল। তাদের মধ্যে নাফা হচ্ছে স্মার্ট, কাইন্ড, নাইস আর জেন্টেল বয়। সে সবসময় পড়াশোনা নিয়েই থাকে। এরপরে হচ্ছে আর্থ, যে দেখতে ব্যাড বয় হলেও আসলে সে ব্যাড বয় না। নেক্সট জন হচ্ছে জোহান, যে দেখতে অনেক হট এবং রিচ আর কিছুটা প্লে বয় টাইপের। আর লাস্ট হচ্ছে আমাদের হিরো হিল, যে সুপার স্মার্ট, ফার্স্ট ক্লাস অনার স্টুডেন্ট, বাস্কেট আর ইউনিয়ন ক্লাবের প্রেসিডেন্ট। সেখানে আমরা দেখি হিল একটা ফাইল নেয়, আর ফাইলের লিস্ট দেখে সে হাসতে থাকে। এরপরেই অ্যাস্টার বাড়ি ফিরে আসে, এসে বিছানার মধ্যে শুয়ে থাকে। নর্থ বলে, দিনে ঘুমালে ভূত হন্ট করবে না? রাতে অ্যাস্টার আবার নাইটমেয়ার দেখে চিৎকার করে দেয়। নর্থ ভয় পেয়ে প্রার্থনা শুরু করে। অ্যাস্টার বলে, যদি এমন কারোর সাথে তোমার মিট হয় যাকে তুমি খুব বেশি হেট করো, তখন কি করবে? নর্থ বলে, প্রিটেন্ড করবে আমি তাকে দেখিই নাই। এবার আমরা দেখি অ্যাস্টার ভাবে, কিন্তু তার আসল প্রবলেম হলো সে হিলকে হেট করে। এরপরে সিনে চলে যায় কফি শপে। ফোন আর ফর্ম অ্যাস্টারকে ইনভাইট করে। অ্যাস্টার প্রায় ঘুমিয়ে থাকে। হঠাৎ তাদের টেবিলে খাবার আসে। তারা ভাবে অন্য কেউ অর্ডার দিয়েছে, কিন্তু বিল অলরেডি পেইড করা। অ্যাকচুয়ালি হিল সিক্রেটলি অ্যাস্টারের জন্য অর্ডার করেছিল। এরপরে সিনে আমরা দেখি বুয়া এসে অ্যাস্টারকে বলে প্রেসিডেন্টকে ডেকে আনতে। অ্যাস্টার যায়, হিলকে জাগায়।
হিল জেগে উঠতেই অ্যাস্টার চমকে উঠে আর দৌড়িয়ে পালিয়ে যায়। সবাই ভাবে হিল ওকে বকেছে। অ্যাস্টার একদম আপসেট হয়ে যায়। এরপরে দেখি আমরা ডিনার সিন, যেখানে বোয়া প্রেম অ্যাস্টারকে ডিনারে নিয়ে যায়, সাথে হিলও আসে। মেনু দেখে অ্যাস্টার অনেক কনফিউজড হয়ে যায়, যা দেখে হিল নিজে ওর জন্য অর্ডার করে। খাওয়ার সময় হিলকে সবাই টিজ করে, তুমি কি কারোর সাথে রিলেশনশিপে আছো? হিল অ্যাস্টার দিকে তাকিয়ে থাকে, কিন্তু বলে এখনো রিভিল করব না। ডিনার শেষে সবাই ড্রপ করার সময় দেখি আমরা হিল বলে আমি অ্যাস্টারকে ড্রোম পর্যন্ত পৌঁছে দিব। তারপরে সিনে আমরা অ্যাস্টার আর হিলকে দেখি গাড়িতে উঠতে, আর হিল অ্যাস্টারের সিট বেল্টটা বেঁধে দেয়। এটা দেখে অ্যাস্টার বলে আমি বাঁধতে পারবো। তখনই তারা দুইজন অনেকটা কাছাকাছি চলে আসে আর একটু রোমান্টিক সিন এখানে তৈরি হয়। এরপরে আমরা দেখি ড্রোম পর্যন্ত চলে আসে তারা, অ্যাস্টার ভিতরে চলে যায় আর এইদিকে হিল লুকিয়ে লুকিয়ে অ্যাস্টারের ছবি দেখে একটু স্মাইল করছে, আর অন্যদিকে অ্যাস্টার রুমের ভিতরে এসে জোরে চিৎকার দিয়ে ওঠে। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। তো কেমন হয়েছে এক্সপ্লেনেশন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিওর জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।